দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা আসতে, আর রথ কি? রথ কি বোঝো নাই? দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, আর রাস, হ্যাঁ রথ। রথ হলো যাত্রা, ঠিক না বাবা? রথ যাত্রা, ঠিক আছে কথাটা, রথ কিন্তু যাত্রা। আর এটা হলো দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা। এই পূর্ণিমা রজনীতে ভক্ত আর ভগবানের মিলন মেলা। আজকে আমরাও ভক্ত ভগবানের, এই আসরটাই বৃন্দাবন। রাস হলো কোথায়? বৃন্দাবন। জায়গাটার নাম ছিল কি? এমা হরিবোল হরিবোল হরিবোল, জয় রাধে। নিধু নিধুবনে রাস হলো, জায়গাটার নাম নিধুবন। যারা বৃন্দাবনে গিয়েছেন, যারা বৃন্দাবনে গিয়েছেন তারা কিন্তু দেখেছেন ওই নিধুবনটা এখনো আছে মা, যেখানে রাস হয়েছিল দিদিমণিরা, ওই 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 নিধুবনটা ওইভাবেই আছে, ওই ঘরটা ওইভাবেই আছে, যে ঘরে রাধা মাধব ঘুমাইছিল ওই ঘরটা ওইভাবেই আছে। বৃন্দাবনে সব জায়গাতে থাকতে দেয় বাবা, আমি 7 বার গিয়েছি দেখছি, কিন্তু একটা জায়গাতে থাকতে দেয় না, নিধুবনে। 8টার সময় তালা পড়ে, ভোর 5টায় তালা খোলে। আমি 7 বারের মধ্যে একবার প্রথম ঢুকছি, ঢুকে দেখি সারাদিনে ভক্তরা তো সাজাইয়ে রাখে, বিছানা ফুল টুল দিয়ে সব কিছু সাজাইয়ে রাখে। বাবা মা যখন ওই ভোর হয় তখন দেখি দরজা খুলে দিল, বিছানাপত্র দেখি, মনে হয় এই মাত্র আমার রাধা মাধব শয্যা ত্যাগ করে উঠে চলে গেল। হরি বল হরি বল। এমা এই জগতে আর একটা সাধক ছিল, আসতে ওই সাধকটার নাম বলি আপনারা চিনবেন, সেটা হলো ঢাকা জেলা ধামরাই থানায় ওনার বাড়ি ছিল। গ্রামের নাম ছিল আমতা। ওই গ্রামে একটা সাধক ছিল, নাম শুনেছেন, যার নাম ছিল ভবা পাগলা। ভবা পাগলা কিন্তু কালী মায়ের ভক্ত ছিল, মায়ের ভক্ত ভবা পাগলা। ভবা পাগলার একটা কিন্তু গান আছে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে তালে তালে ময়ূরে নাচে রে। এমা এই ভবা পাগলা ওই গান গায় আর বৃন্দাবনে ঘুরে বেড়ায়। তো এরকম মাস্তান কিছু ছেলে পেলে, 4-5টা ছেলে পেলে, এই পাগল এই দাঁড়াও, কি গান গাও? কে বাবা? আমি গান গাই এখনো বৃন্দাবনে বাঁশি বাজারে, বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে। মাস্তানের কাছে চুপ, এই আজে বাজে গান বাদ দাও। এখনো বৃন্দাবনে বাঁশি বাজারে, বাঁশি আগে বাজতো, এখন আর বাজে না। মাস্তান তো ওর করে কাম যাতাই, কয় সাধু বাদ দাও, এই গান বাদ দাও। আগে বাজতো, এখন আর বাজে না। ভবা পাগলা কয় বাবা রে বাঁশি এখনো বাজে, যাই রাধে। ভবা পাগলা কয় বাবা বাঁশি এখনো বাজে। কয় ও সাধু, আমাদের বাড়ি বৃন্দাবনেই, আমরা বৃন্দাবনেই থাকি। কই শ্যামের বাঁশি তো আমরা শুনতে পারলাম না, তার মানে বাঁশি আগে বাজতো এখন বাজে না। ভবা পাগলা কয় বাবা আজও বাঁশি বাজে। 5টা ছেলে রেগে গেছে, ভবা পাগলাকে মারবে। কয় বাবা আমারে মারো না, আমি পাগল মানুষ, তোমরা এক কাজ করো, তোমাদের বাড়ি কাছে কার? একজন কয় ওইটা আমার বাড়ি। কয় ইয়া তোমাদের বাড়িতে কি রেডিও আছে? কয় আছে। কয় কেমন? কয় নতুন। কয় নিয়ে এসো, যাও। এক ছেলে দৌড়ে গিয়ে বাড়ি গিয়ে রেডিও আনলেন। কয় ভালো, কয় ভালো, অন কর। অন করলেন, যে সেন্টারে লাগাইয়ে দেয় সেই সেন্টারে গান হয়, আকাশ বাংলা কলকাতা গান হচ্ছে। ছেলেবেলেদের ভবা পাগলাকে বাবা ভালো করে শোনো, গান শোনা যায়? কয় হ পাগল, গান শোনা যায়। ভবা পাগলা কয় বাবা এখন এক কাজ করো। কি? কয় অফ করো। আবার অফ করলেন। ভবা পাগলা ছেলেবেলেদের বলছে বাবা কি? কয় রেডিও থেকে ব্যাটারি খোলো। ওরা রেডিও থেকে ব্যাটারি খুললেন। ভবা পাগলা কয় বাবা আবার সুইচ অন করো, আবার সুইচ অন করো। ভবা পাগলা কয় সেন্টার ঘুরেও, খালি সেন্টার ঘুরাই। ভবা পাগলা কয় কে বাবা গান শোনা যায়? আর ওরা তো মাস্তান, এই পাগল, এই জন্যই তো তুমি পাগল, এমনি পাগল। কয় গান শোনা যায়। কয় গান শোনা যাবে মানে? কি করে গান শোনা যাবে? কয় কে গান শোনা যায় না কেন? আরে রেডিওর মধ্যে তো ব্যাটারি নাই, তা গান শুনবো কি করে? ভবা পাগলা কয় বাবা সেন্টার তো খোলা। জয় রাধে। কত বড় কথা নাকি বাবা? কথা ভালো লাগছে না বাবারা? ভালো লাগছে না? ভবা পাগলা বলেছিল সেন্টার তো খোলা, সেন্টার তো বন্ধ হয়নি। সেন্টার কি বন্ধ? তাহলে গান শোনা যায় না কেন? তার রেডিওর মধ্যে ব্যাটারি নাই। তাই ভবা পাগলা বলেছিল বাবা রে, যেদিন গুরুর কাছে গিয়ে যেদিন ওই ভক্তির ব্যাটারি হৃদয়ে সেট করতে পারবি, সেদিন যে সেন্টারে লাগাইয়ে দিবি,
সেদিন শ্যামের বাসি শুনতে পারবি বাবা। সেদিন শ্যামের বাসি সবাই ধুলো মাখো, সবাই আলিঙ্গন করো। শুনতে পারবে সেদিন ভক্তির ব্যাঠারি হৃদয়ে সেট করিবি, সেদিন শ্যামের বাসি তোরাও শুনতে পারবি। ভক্তির বেটারি ভক্তির বেটারি হৃদয়ে সেট করতে পারবে সেদিন শ্যামের বাসি সেদিন শ্যামের বাসি শুনতে পারবে। দিদিমণিরা, ভগবানের বাসি যদি কেউ শুনতে চাও গুরু ধরো, গুরু ধরে হৃদয়ের মাঝে তুমি ভক্তির ব্যাটারিটা সেট করে নাও। সেদিন যে সেন্টারে লাগাবা সেই সেন্টারে তুমি গান শুনতে পারবা। শ্যামের বাসি তোমার কর্ণে পড়বে। বাসি এখনো বাজে, রসরাজে। যাদের সোনার কান তারা আজও বাসি শোনে। এই দিদিমণিরা, যাদের সোনার কান, রংপুর গান গাইছি, সকালবেলা দেখি ননতার বৌদি একবারে এই থেকে এই পর্যন্ত কানের দুল, এই পর্যন্ত মালা দাঁড়াছে। কয় দাদা হয়নি? হ্যাঁ, তুই কি সাজিস? আপনি তো কালকে খোলেন কীর্তনের, যার কানে শোনা সে বাসি শোনে। ওই শ্যামের বাসি শোনার জন্য সোনা পড়ছি। জয় রাধে। মানে কইছি যার সোনার কান সেই শোনে, ওরা সোনা পরে আইছে, ভগবানের বাসি শুনবে। হ্যাঁ দিদি, আচ্ছা কইছি যে যার সোনা কান সেই শোনে, ওই সোনা না। জয় রাধে বাবা। যাদের সোনার কান হয়ে গেছে তারাই কেবল তারাই কেবল রাসের বাসি তারাই শুনতে পারে, সবাই পারে না বাবা। যাদের কর্ণটা সোনার কর্ণ, অনেক মানুষ আছে বাবা। এমনি একটা কথা কবেন, কি কয়? চুপ কত বলে কথা বলিস না, পারলে দুটো কৃষ্ণ কথা কয় না বাবা। এমন মানুষ আছে, অনেক মানুষ আছে। এ বাবা দুটো কৃষ্ণ কথা করে, অন্য কথা বলিস না, অন্য কথা ভালো লাগে না, কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে। যারা সবসময় কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে তারা আজে বাজে লোকের সঙ্গ করে না। খালি যদি শোনে কোথাও কীর্তন হচ্ছে, যত দূরে হোক, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জঞ্জাল, কিসের ছেলে মেয়ে, সব ত্যাগ করে তারা সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়া তারা ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে কাঁধে আর বলে, ভক্তগণ তোমরা বলে দাও, তোমরা বলে দেব হে গৌর ভক্তগণ, কোথায় গেলে এটা পিতৃদয় আমার শীতল হবে। সবাই ধুলো মাখো, সবাই আলিঙ্গন করো, চরণ ধুলো মাখো। কৃষ্ণ ভক্তগণ, গৌর ভক্তগণ, কোথায় গেলে তা পিতৃদয় জোড়াইবে। ও তোমরা বলে দাও গো, সবাই ধুলো মাখো, চরণ গৌর ভক্তগণ, কোথায় গেলে তা পিতৃদয় জোড়াইবে। তোমরা বলে গৌর ভক্তগণ, কোথায় গেলে এই তাপি জুড়াইব। আমার ঘুরতে ঘুরতে সাদের জন্ম গেল রে, আমার ঘুরতে ঘুরতে সাদের জন্য গেল রে,
নদীর ওই নদীর কিনারা তোমরা বলে কৃষ্ণ ভক্ত গো, ও কোথায় গেলে তা পিতৃদয় জোড়াইবে। ও তোমরা গৌর ভক্ত গো, কোথায় গেলে ভক্তরে ভক্ত চোখের জলে ভাসে নয় জলে ভাসে রে। আমি আর কতদিন ঘুরবো ঠাকুর, এই ঘোর অন্ধকারে পরে থাকো যদি কেউ একবার প্রাণে, আমার প্রাণের বান্ধব রে। ওই যে পাগলের মতো আমার গৌর হরি ঘুরছে, দেখো সিয়ারা রূপ দেখো, পাগলের মতো কিছুই নাই, সব অলংকার শেষ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ঘুরছে। আমি আর কতদিন আমার কাঙ্গালের ঠাকুর নিমাই, আর কতদিন আর কতদিন ঘুরব দয়াল দয়াল রে দয়াল গৌরী, আমি আর কতদিন ঘুরে বেড়াবো, এই সংসার আর ভালো লাগে না, এই মায়ার সংসার আর ভালো লাগে না, এই মায়ার সংসার আর ভালো লাগে না। দেখো আমার এই বাড়ি ঘর আর ভালো লাগে না, ওরে থাকো আমার যদি বাড়ি ঘর আর ভালো লাগে না, আমার বাড়ি ঘর ভালো লাগে না রে। প্রাণের বন্ধু আমার এই বাড়ি ঘর ভালো আমায় লাগে না। পদ খাইয়ে দাও মোরে রে। হে ভগবান গৌরী, তুমি ঘুরে বেড়াও, আমাদের আসরে যত ভক্ত আছে সবাইকে সাথে নাও, তুমি সাথে নাও, এই মায়ার সংসার আর ভালো লাগে না, আর কতদিন আমি ঘুরবো দয়া দয়াল রে। এই ঘোর কারে করে তোমরা থাকো থাকো যদি গে বাবা, ও বাবা, প্রাণে এই মায়ার সংসার আর ভালো লাগে না রে। বান্ধব রে। এই মায়ার সংসার সব কেড়ে নিল, এই সংসার সব কিছু কেড়ে আজ নিয়েছে, আমায় পথ আমার সব কিছু কেড়ে নিল এই মায়ার সংসারটা। মোরে রে। ভগবান, হে ঠাকুর, ঠাকুরে, আমি আর কতদিন আমি ঘুরে বেড়াবো, এই মায়ারি সংসারে। ওরে থাকো যদি কে আমার প্রাণের বান্ধব, প্রাণের বন্ধু ভগবান, আমায় পথ দেখাইয়ে দাও ভক্ত চোখের জলে ভাসে রে, ভক্ত মোরে নয়ন জলে রে। ভাসে। এই মধুর নবদ্বীপে ভক্ত চোখের জলে ভাসে। আমি আর কত কাল ঘুরব
দয়া এই ঘোর অন্ধকারে অন্ধকারে ওরে থাকো যদি কে প্রাণের বন্ধু ও আমায় পথ দেখায়ে দাও দেখায় দেয় মোরে রে ভক্ত নয় জলে ভাসে চোখের জলে। ও সেই অসীম অচিন পদ্ম নাই রে চেনা রে হরিবলুর ধ্বনি জয়ের ধ্বনি হা গৌর গৌর হে হা ঠাকুর ও সে অচিন পদ্ম নাই কসিনা নাই কোচিন রে দয়াল রে আমি এখন কোন পথ দিয়া কোথায় যাই আমি কোন দিয়া কোথায় যাই ও তোরা বলে দাও গো কৃষ্ণ ভক্ত কোথায় গেলে পিতৃদায় জোড়াইবে ও তোমরা বলে দাও গৌর ভক্ত কোথায় গেলে পিতৃদায় জোড়াইব আমার সব শেষ হয়ে গেল বাবা যাদেরকে ভালোবাসলাম তারা একে একে আমার সবাই ছেড়ে চলে গেল আমি বড় একা আজ আমার দিনে দিনে ফুরে গেল রে আরে ও ভক্তগণ আমি চেয়ে দেখি জীবনে আমার জীবনের বেলা বেশি নাই আমার জীবনের বেলা নাই রে জীবনের বেলা না আমি এই সংসার মায়ার জালে আমি পড়ে রইলাম রে হে ভগবান আজ তোমার কথা আমার মনে নাই রে ওরে দিনে দিনে দিন ফুরালো রে ঘুরে গেল রে ওরে বন্ধু তোমার কথায় আমার দেখিয়া বেলা জীবনের বেলা বেলা না বেলা নাই ওরে সংসার মায়া পড়ে রইলা পড়ে রইলা রইলা তোমার কথা কথায় আমার মনে
পারে থেকো রে পরিবার ও ভগবান নদী নদীর এই পারে পারে কে নদীর পারে থেকো পারে থেকে রে দয়াল রে আমায় নিও তোমার নৌকায় তুলিয়ে আমায় দিও নৌকায় রবয়ার কত কারে জ্বালা সয়ারে আমি পরবাসী হইয়া রে ভগবান আর কত পরে জ্বালা হইয়া রে পরবাসী হইয়া রে আর কত কাল পরে জ্বালা হইয়া রে রাতটা রাশের একটা আনন্দেই পার হয়ে গেল গতকাল মা রাত্রি একটাই ওপারে দাঁড়িয়েছিলাম নদীর ওই পার খেওয়া ঘাটে একটা নৌকা নেই কমিটির বাবুরে রিং দিলাম বাবু বাবুরা মোবাইল করে বললে বাবু পার হয়ে আসেন আমি কই খেওয়া ঘাটে নৌকা নাই এত বড় নদী পার হব কি দিয়ে বাবুরা কয় দাদা আপনি দাঁড়ান আমরা নৌকা নিয়ে আসি বাবুরা এপার থেকে নৌকা নিয়ে গিয়ে পার করে দিল মাসিমা দিদিমণি এই যে নদীর ঘাট এই ঘাটে তো টাকা দিলে পার হতে পারবা আর একটা নদী আছে যেটা ভব নদীর ঘাট বৈতরণের ঘাট সেদিন ওই নদী কি দিয়ে পার হবা ওই নদী তো পার হওয়া যাবে না। ওই নদী যদি পার হতে চাও আগে থেকে এই ঘাটে জমা করে যাও অনেক মা বাবা অনেক টাকা দিয়েছে পারের করি শুধু এই করি নয় ওই ভব নদী পারের করি কেবল একমাত্র ভক্তের চরণ ধুলি কেবল একমাত্র ভক্তে পরিবার সবাই ধুলো মাখো ধুলে একমাত্র ভক্তে আরে চরণ ধুলি যদি কেউ ভব নদীতে ভাসাবে এই 3.5 হাত এই দেহ তরি একটা সময় থাকতে সবাই মাখো আমার এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি ওরে ভব নদী ভব নদীতে ভাসাবে সবাই উলুর ধ্বনি জয়ের ধ্বনি রাধে রাধে হানিতা ভাসবে দেহ দেহ তোরে তোমরা সবাই মাখো ভক্তের চরণে